মোদি প্রতিশোধ নেবেই, বাঁচবে না পাকিস্তান। জেলে বসে বসেই বিরাট সাবধান বাণী দিয়ে দিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। হ্যাঁ, ঠিকই শুনছেন, নরেন্দ্র মোদীর জাত চেনালো খোদ সেখানকার প্রাক্তন প্রধানমন্ত্রী। তাহলে কি পাকিস্তানের বিপদ এখনো কাটেনি? মোদীর অ্যাকশন নেওয়ার পর্ব কি তবে এখনো অনেক বাকি রয়েছে? সামনে আরো অনেক বড় বিপদ ঘনিয়ে আসতে চলেছে পাকিস্তানের সামনে। দেখুন, জেলে বসে কোন পাক প্রধানমন্ত্রী ভবিষ্যৎবাণী করে ফেললেন। ভারতের প্রত্যাঘাতে কেঁপেছে পাকিস্তানের মাটি। সন্ত্রাসবাদের ঘরে ঢুকে তাণ্ডব চালিয়েছে ভারতীয় বায়ুসেনা। গুড়িয়ে দেওয়া হয়েছে একাধিক জঙ্গি আস্তানা। মৃত্যু হয়েছে শতাধিক সন্ত্রাসীর। পাকিস্তানকে অপকর্মের সাজা দিয়ে গোটা বিশ্বকে ক্ষমতা বুঝিয়ে দিয়েছে ভারত। এবার তাতেই থরথর করে কাঁপছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানও। একেবারে জেলবন্দি অবস্থায় বুকের ধুকপুকুনি কয়েক গুণ বেড়ে গিয়েছে ইমরানের। ইতিমধ্যেই দেশবাসীকে ভারত সম্পর্কে সতর্ক করেছেন তিনি। ইমরান নাকি বলেছেন, সাবধান, ভারত কিন্তু প্রতিশোধ নেবে। মোদীকে এক ফোঁটাও বিশ্বাস নেই। ভারত পাক সংঘাতে আখেরে জয় হয়েছে ভারতের। তবে সন্ত্রাসবাদকে বাঁচাতে গিয়ে দিল্লির কাছে পিটুনি খেয়েও শিক্ষা হয়নি পাকিস্তানের। এখনো প্রতিবেশীর বিরুদ্ধে চলছে কুচুটে পরিকল্পনা। এমতাবস্থায় ভারতের ভয়ে জেলে বসেই কাঁপ ধরে গিয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর। জানা যাচ্ছে, সম্প্রতি জেলে তার সাথে দেখা করতে গিয়েছিলেন বোন আলিমা খান। সূত্রের খবর, বোনের মাধ্যমেই দেশবাসীর উদ্দেশ্যে সাবধান বাণী দিয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। খোঁজ নিয়ে জানা গেল, ইতিমধ্যে ইমরান খানের এক্স হ্যান্ডেল থেকেও ভারতকে নিয়ে দেশবাসীকে সতর্ক করে পোস্ট করা হয়েছে। পাকিস্তানের নেতামন্ত্রীরা যেখানে ভারতের বিরুদ্ধে একের পর এক অপপ্রচার চালাচ্ছেন, সেই আবহে দেশবাসীকে সতর্কতার বার্তা দিলেন ইমরান। সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জানান, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সংঘাত শুরু হয়েছিল তা নিয়ে দেশবাসীকে সবসময় সতর্ক থাকতে হবে। প্রতি মুহূর্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দরকার। দেশকে এখন সতর্ক থাকতেই হবে, কারণ মোদী অবশ্যই প্রতিশোধ নেবে। এদিন মূলত দেশের সেনাদের উদ্দেশ্যে প্রশংসনীয় শব্দে ইমরান জানিয়েছিলেন, এই দেশ আমার, দেশের সেনাবাহিনীও আমার। এরপরই নাকি ভারতের জোরালো হামলা নিয়ে নিন্দায় সরব হয়েছিলেন প্রাক্তন পাক প্রধান। ইমরানের সংযোজন ছিল, ভারত কাপুরুষের মতো আক্রমণ চালিয়েছে, তবে ভারতকে ঠুকে কথা বলেও মনে একরাশ ভয় নিয়ে জেল জীবন কাটাচ্ছেন তেহরিক-ই-ইনসাফের প্রধান। প্রসঙ্গত উল্লেখ্য, ইমরান খানের ক্রিকেট ক্যারিয়ার শুরু হয় 1968 সালে, যখন তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণ করেন। তিনি 1971 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলেন। খেলার সময় তিনি একটি অসাধারণ বোলিং এবং অলরাউন্ডারের ক্ষমতা প্রদর্শন করেন। 1992 সালে তিনি পাকিস্তানকে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ জিততে নেতৃত্ব দেন, যা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ইমরান খান 1996 সালে পিটিআই প্রতিষ্ঠা করেন এবং সরকারি দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলেন। তার রাজনৈতিক ক্যারিয়ারে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, যার মধ্যে রয়েছে নির্বাচনকালীন অনিয়মের অভিযোগ এবং সরকারের বিরুদ্ধে প্রতিবাদ। 2018 সালে নির্বাচনে পিটিআই একটি সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে এবং ইমরান খান প্রধানমন্ত্রী হন। তার প্রশাসনের সময় তিনি অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে চেষ্টা করেন এবং বিভিন্ন সামাজিক কল্যাণ প্রকল্প চালু করেন, যেমন এহসাস প্রোগ্রাম ও সেহত সুলত প্রোগ্রাম। তবে তার সরকারকে নানান সমস্যার মুখোমুখি হতে হয়েছিল, বিশেষ করে অর্থনৈতিক মন্দা এবং রাজনৈতিক বিরোধীদের চাপের কারণে। 2022 সালের এপ্রিল মাসে ইমরান খান একটি অনাস্থা ভোটের মাধ্যমে পদচ্যুত হন, যা তাকে পাকিস্তানের ইতিহাসের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে অপসারণ করে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।